এখন যদি উনি বলে যে দল আমায় অনুমতি দিলে তবে বসবো, এই এই সস্তা খাবার কি খাবে? না, এটা সস্তার খাবার কি আছে? দল কখনো একক ভাবে চলতে পারে না, একা আমার কথা বা অন্য কারো কথা চলে না। আমাদের অল ইন্ডিয়া সেকুলার ফ্রন্ট হচ্ছে গিয়ে গণতান্ত্রিক পদ্ধতিতে চলে। আমাদের কমিটি আছে, কমিটি সিদ্ধান্ত নেয়, শুধুমাত্র চেয়ারম্যানের কথায় চলে না বা একপ্রান্তিক চলে না সেটা। হ্যাঁ, আজকে এখান থেকে আমার প্রচার শুরু। হ্যাঁ, একদম ডোর টু ডোর 7টা যে বিধানসভা আছে, একদম প্রত্যেকটা মানুষের বাড়িতে গিয়ে, বাড়ি বাড়ি গিয়ে আমরা প্রচার করবো। অনেকেই সোশ্যাল মিডিয়া কমেন্ট করছে যে আপনাকে অনেকেই চেনেন না, যদি আপনার রাজনীতি ক্যারিয়ার বা যেখান থেকে উঠে এসেছেন সেই তথ্যটা যদি একটু ছোট করে বলেন। হ্যাঁ, বলবো। আমি হচ্ছে একজন প্রান্তিক শ্রেণীর মানুষ, এসসি মানে তপশিলি জাতি অন্তর্ভুক্ত, একদম পিছিয়ে পড়া প্রান্তিক মানুষ। আমাদের আইএসএফ কর্মীরা যারা আছেন ওনারাও প্রান্তিক শ্রেণীর মুসলিম সম্প্রদায়। সেই পিছিয়ে আসা থেকেই লড়াই করতে করতে আজকে আমি একটা কলেজে পড়াই। আজকে মনে হয়েছে আমার দেশের জন্য, আমাদের রাজ্যের জন্য যেভাবে আমরা পিছিয়ে আছি প্রান্তিক শ্রেণীর মানুষরা, এসটি এসসি মুসলিমরা, তাদের হয়ে কাজ করবো। মথুরাপুরবাসী হয়ে কথা বলার লোকজন না যিনি অদক্ষ তাকে পাঠাবেন। মথুরাপুরবাসীর হয়ে কথা বলার জন্য একজন সুশিক্ষিত লোক দরকার, আর অল ইন্ডিয়া সেকুলার ফ্রন্ট সেটাই মনে হয় আমাকে বেছে নিয়েছেন। এবার ডিসিশন হচ্ছে মথুরাপুরবাসী। মথুরাপুরে যে করা যে 7টি থানা আপনার আন্ডারে পড়েছে, 7 থেকে 8টা, সেই থানাগুলো একটু পাবলিকদের জন্য একটু বলুন। হ্যাঁ, কোন কোন থানা আপনার আন্ডারে পড়েছে? মথুরাপুরে পাথর প্রতিমা, এইভাবে ধরবেন তাহলে সব মিডিয়াকেও দেওয়া যাবে। পাথর প্রতিমা, সাগর, কুলপি, আপনার কাকদ্বীপ, মন্দির বাজার, আর হচ্ছে রায়দিঘি, আর হচ্ছে গিয়ে মগরাহাট পশ্চিম। এই যে আপনার এই যে লোকসভা কেন্দ্র আছে, এই লোকসভায় কত ভোট আছে আপনার ধারণা আছে? এখানে হ্যাঁ ধারণা আছে অবশ্যই। এখানে 16.5 লাখ ভোটার আছে। এর আগের বার লোকসভাতে আপনার 14.5 লাখ ভোট পোলিং হয়েছিল। 14.5 লাখ ভোট পোলিং হয়েছে। হ্যাঁ, 16.5 লাখ ভোটার আছেন এখানে। 16.5 লাখ ভোটার আছে। জয়ের বিষয়ে আপনারা কতটা? একদম 100% নিশ্চিত, 100% নিশ্চিত। এটুকু বলতে পারি। আপনি কর্মীদের উচ্ছ্বাস দেখে বুঝতে পারছেন আমরা জয়ের ব্যাপারে কত নিশ্চিত। আগে যখন ভারতবর্ষে 543টা লোকসভা সিট আছে, 2024 লোকসভা ব্যাটা সবাই জানে, সেই লোকসভা শুরু হওয়ার 5 থেকে 7 মাস আগে নওশাদ সিদ্দিকী বলে যে ডায়মন্ড হাওড়া থেকে দাঁড়াবো, ভোটে দাঁড়াবো। কিন্তু ইলেকশন কমিশন ভোট ঘোষণা করেছে 2024-এ, সেই জায়গায় নওশাদ সিদ্দিকী 2021-এ, ওইটা 24-এ, হ্যাঁ 2024-এ নওশাদ সিদ্দিকী আদৌ ভোটে দাঁড়াবে কিনা সেটা সন্দেহান আছে। যদি নাকি না দাঁড়ায়, তাহলে মানে এই যে আইএসএফ এর কর্মী সমর্থক আছে তাদের মনে কতটা প্রভাব পড়বে বলে আপনি মনে করেন? না, দেখুন, এটা দাঁড়ানো বা না দাঁড়ানোর ব্যাপারটা আমাদের স্টিয়ারিং কমিটি আছে, আমাদের রাজ্য কমিটি আছে, একা একটা সিদ্ধান্তের ব্যাপার নয় সেটা। এবার আমাদের দল যেটা সিদ্ধান্ত নেবেন, আমাদের নওশাদ সিদ্দিকী সাহেব সেই সিদ্ধান্তই হাঁটবেন। আশা করি নওশাদ সিদ্দিকী দলের চেয়ারম্যান, এখন যদি উনি বলে যে দল আমায় অনুমতি দিলে তবে বসবো, এই এই সস্তা খাবার কি খাবে? না, এটা সস্তার খাবার কি আছে? দল কখনো একক ভাবে চলতে পারে না, একা আমার কথা বা অন্য কারো কথা চলে না। আমাদের অল ইন্ডিয়া সেকুলার ফ্রন্ট হচ্ছে গিয়ে গণতান্ত্রিক পদ্ধতিতে চলে। আমাদের কমিটি আছে, কমিটি সিদ্ধান্ত নেয়, শুধুমাত্র চেয়ারম্যানের কথায় চলে না বা একপ্রান্তিক চলে না সেটা। এক না একপ্রান্ত আমাদের অল ইন্ডিয়া সেকুলার ফ্রন্টের কোনো জায়গা নেই, আমাদের গণতান্ত্রিক দল। এই যে দেখুন, মুভি সিনেমা মুভি বার হতে গেছে তো, ভালো ভালো মুভি বার হলে শাহরুখ খান, হৃতিক রোশন, আমির খান, ভালো মুভি গুলো যারা মুভি প্রেমী, যারা ভক্ত থাকে, তারা আগে থেকে গিয়ে সিনেমাটা বুকিং করে নেয় যে আমি সিনেমাটা ফার্স্ট শো দেখবো কি নাইট শো দেখবো। নওশাদ সিদ্দিকী সাহেব যখন ডায়মন্ড হাওড়া 8-9 মাস আগেই বলে দিয়েছে আমি সেই জায়গায় দাঁড়াবো, তাহলে ওই জায়গায় কে দাঁড়ানো না দাঁড়ানো দেখার দরকার নেই, আগে গিয়ে ওনাকে ওই জায়গায় ঘোষণা করে উচিত যে আমি দাঁড়িয়ে গেছি। কর্মীদের মনোভাব বাড়বে। দেখুন, লোকসভা একটা পার্লামেন্ট, এখানে কিন্তু না সিনেমার সাথে তুলনা করা যায় না। আমি প্রথমেই বলবো, এখানে হচ্ছে পার্লামেন্টে কথা হবে মানুষের সুখ দুঃখের, মানুষের অসুবিধার কথা। অতএব আমি এখানে মুভির সাথে এই মানুষের জনজীবনের আমি তুলনা করব না। সর্বশেষে আপনি যেহেতু 8 জন প্রার্থী ঘোষণা হয়েছে আইএসএফ এর পক্ষ থেকে, নওশাদ সিদ্দিকী সাহেব ঢাকায় ঘোষণা করেছেন, তো আপনি যেহেতু রাজ্য কমিটি অবশ্যই আছেন, সেই জায়গায় 8 জনের মধ্যে আপনি একজন প্রার্থী, শেষমেশ কি মনে হয়, আপনি কি মনে করেন যে নওশাদ সিদ্দিকী ডায়মন্ড হাওড়া থেকে আদৌ কি দাঁড়াবে? আমি তো প্রথমেই আপনাকে বলে দিয়েছি, আপনি সেই একই কথা বলছেন ঘুরিয়ে। এইভাবে না, আমি তো বলেছি আমাদের গণতান্ত্রিক দল অল ইন্ডিয়া সেকুলার ফ্রন্ট, আমাদের সেই রাজ্য কমিটিতে যা সিদ্ধান্ত হবে সবাই শিরোধার্য সেখানে। আমাদের এখানে যা প্রত্যেকটা কর্মী আছেন সবাই, আমি শুদ্ধ, সবাই আমরা সেই কমিটির উপর সিদ্ধান্ত ছেড়ে দিয়েছি। শেষমেশ যদি উনি না দাঁড়ান সেই জায়গায়, না, আমি সম্ভাবনার কথা কোনো বলবো না।
বিতর্ক হোক এই কথা বলবো না, আপনারা এটা নিয়ে খবর করবেন সেটা চাই না। আমি মথুরাপুরে উন্নয়ন করতে এসেছি, আমার এইটা হচ্ছে শেষ কথা। এই যে আজকে কি এখান থেকে প্রচার আপনি শুরু করছেন? হ্যাঁ 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 কত জায়গা প্রচার করবেন? হ্যাঁ, আজকে এখান থেকে আমার প্রচার শুরু। হ্যাঁ, একদম ডোর টু ডোর 7টা যে বিধানসভা আছে, একদম প্রত্যেকটা মানুষের বাড়িতে গিয়ে বাড়ি বাড়ি গিয়ে আমরা প্রচার করব। অনেকেই সোশ্যাল মিডিয়া কমেন্ট করছে যে আপনাকে অনেকেই চেনে না, যদি আপনার রাজনীতি ক্যারিয়ার বা যেখান থেকে উঠে এসেছেন সেই তথ্যটা যদি একটু ছোট হ্যাঁ করে বলেন। হ্যাঁ বলবো, আমি হচ্ছে একজন প্রান্তিক শ্রেণীর মানুষ, এসসি মানে তপশিলি জাতি অন্তর্ভুক্ত, একদম পিছিয়ে পড়া প্রান্তিক মানুষ। আমাদের আইএসএফ কর্মীরা যারা আছেন ওনারাও প্রান্তিক শ্রেণীর মুসলিম সম্প্রদায়। সেই পিছিয়ে আসা থেকেই লড়াই করতে করতে আজকে আমি একটা কলেজে পড়াই। আজকে মনে হয়েছে আমার দেশের জন্য, আমাদের রাজ্যের জন্য যেভাবে আমরা পিছিয়ে আছি প্রান্তিক শ্রেণীর মানুষরা, এসটি এসসি মুসলিমরা, তাদের হয়ে কাজ করব। আর সেই কথাকে মান্যতা দিয়ে আমাদের পার্টি অল ইন্ডিয়া সেকুলার ফ্রন্ট নওশাদ সিদ্দিকী সাহেব আমাকে দায়িত্ব দিয়েছেন মথুরাপুর লোকসভাতে লড়ার জন্য। গত 19 সালে লোকসভা ভোটে অনেক মানে ভোটার কম ছিল, এবং নতুন যারা ইয়ং জেনারেশন যারা এসছেন ভোট অধিকার দেবেন 2024-এ, তাদের উদ্দেশ্যে কি বার্তা দেবেন? তাদের উদ্দেশ্যে একটাই বলবো, রাজনীতিতে আসুন, সৌজন্যে রাজনীতি করুন, আর সেই জন্য অল ইন্ডিয়া সেকুলার ফ্রন্টকে বেছে নিন। একমাত্র রক্তপাত শূন্য যদি কোনো রাজনীতি হয় সেটা হচ্ছে আমাদের অল ইন্ডিয়া সেকুলার ফ্রন্ট। আমরা কোনো রক্তপাতে বিশ্বাসী নই, আমরা কোনো পঞ্চায়েতে কারো জোর করে কোনো বুথ দখল করিনি, আমরা সৌজন্যে রাজনীতি করি, প্রত্যেকটা মানুষের ভোটাধিকার দেওয়ার আমরা দাবি রাখি। দক্ষিণ চব্বিশ পরগনার মধ্যে একেবারে রাজ্যের মধ্যে বলা যায় যে দক্ষিণ চব্বিশ পরগনায় একাধিক মানুষ বিধানসভা থেকে পঞ্চায়েত থেকে শুরু করে তারা ঘর ছাড়া আছে। এই যে লোকসভা যারা এখনো ঘরে ফিরতে পারছেন না, তাদের উদ্দেশ্যে কি বলবে? হ্যাঁ, তাদের উদ্দেশ্যে এটাই বলবো, বয়কট করুন তৃণমূলকে, বয়কট করুন বিজেপিকে। কেন্দ্র সরকার কি করছে? কেন্দ্র সরকারও দায়বদ্ধ, এটা যুক্তরাষ্ট্রের পরিকাঠামো। কেউ যদি ভোট না দিতে গিয়ে ঘর ছাড়া হয় তার দায় কিন্তু বিজেপি সরকারকে নিতে হবে। কারোর হাতে যদি রক্ত লেগে থাকে তার দায় কিন্তু বিজেপি সরকারকে নিতে হবে। শুধুমাত্র টিএমসি সরকারকে বললে হবে না যে রাজ্য ঠিক করে চালাতে পারছে না, তার দায় কিন্তু বিজেপি সরকারের। যে মোদী সরকার বলেন দেশ আগে বাড় রাহা হ্যায়, কিন্তু এখানে দেখা যাচ্ছে মানুষ ঘর ছেড়ে পালিয়ে যাচ্ছে উন্নয়নের চোটে। তার দায় কিন্তু মোদী সরকারকে নিতে হবে। এবার মানুষকে ভাবতে হবে, এই সরকার ব্যর্থ, বিজেপি সরকার যেমন সেন্টারে ব্যর্থ, রাজ্য সরকারও ব্যর্থ। রাজ্য সরকার দুর্নীতিগ্রস্ত, আর কেন্দ্র সরকার হচ্ছে তুষ্টিকরণের রাজনীতি করছে, সমঝোতার রাজনীতি করছে। এই যে প্রার্থী হয়ে আসার পরে কেমন উৎসাহ দেখছেন মানুষের মধ্যে? আমার তো উৎসাহ অনেক বেশি, আমাদের কর্মীদের দেখে আমার উৎসাহ অনেক বেড়ে গেছে, অনেক বেড়ে গেছে। আমি জয়ের ব্যাপারে 100% নিশ্চিত। আমি বলবো মথুরাপুরবাসীকে অনুরোধ করব যে আপনারা একটা বার সুযোগ দিন এই অল ইন্ডিয়া সেকুলার ফ্রন্টকে। যেমন আমাদের নওশাদ ভাই বিধানসভাতে একা বিরোধী হিসেবে কাটিয়ে দিচ্ছেন, ঠিক এখান থেকে যদি জিততে পারি আমি মথুরাপুরবাসীর হয়েই দিল্লি সংসদে কথা বলবো। আপনার নাম পরিচয়? আমি হচ্ছে অজয় কুমার দাস, অল ইন্ডিয়া সেকুলার ফ্রন্টের মনোনীত প্রার্থী মথুরাপুর থেকে দলের